আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? কনগ্রাচুলেশন ফর বাংলাদেশ। বাংলাদেশ আজকে ভালো খেলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুধু ক্রিকেটই না, বাংলাদেশ আজকে ক্রিকেট, নারী ফুটবল এবং হকিতে তিনটাতেই জিতছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। জয়ের ধারা আমাদের কন্টিনিউ এটা ধরে রাখতে হবে। খেলাতে হার জিত থাকবেই, প্রতিদিন যে জিতবে এটাও না, আবার হারবে যে তবে জেতার পার্সেন্টেজটা এটা বাড়াইতে হবে। আজকে ম্যাচেরও অনেক কিছু ভুল আছে ম্যাচের, যেমন এরা এই পোল শট খেলতে যে 3টা না 4টা প্লেয়ার আউট হয়ে গেছে। এরপরে তৌহিদ হৃদয়ের রান আউটটা এটা ওনার দোষেই। ভাই আমি রান আউট এত দ্রুত আমার রান নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার প্লেয়ার পড়ে যাইতেছে। এই মুহূর্তে আমার প্লেয়ার নাই, মাত্র 4টা প্লেয়ার আমার বা 3টা প্লেয়ার হাতে আছে। এই মুহূর্তে আমার বা 2-এর জায়গাতে আমার 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, যেহেতু আমি একটা যদি প্লেয়ার যদি আউট যদি হয়ে যায়, আমার নেক্সট যেগুলো প্লেয়ার আছে সব বলার, আমার জায়গাটা ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই। এই চিন্তাভাবনাগুলো নিয়ে এরপরে দেখেন শ্রীলঙ্কা সেই দিন জেতার পরেও তারা কিন্তু পরের দিনই কিন্তু মাঠে কিন্তু প্র্যাকটিস নামা গেছে। বাংলাদেশ সেই জায়গা থেকে প্র্যাকটিস করে নাই, তারাই পুরো রেস্টে ছিল। ভাই তুমি ঠকার পরে তুমি যদি প্র্যাকটিস না করো, তারা জেতার পরে প্র্যাকটিস করতেছে, তাহলে বোঝা যাইতেছে তাদের মাইন্ডসেট আর আপনাদের মাইন্ডসেট এটা কোথায়। এবং পরিশ্রম এই জিনিসটা করতে হবে, পরিশ্রম না করলে উন্নতির শিখরে যাওয়া বড় কঠিন। পরিশ্রম এটা করতে হবে, এটা বা যেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, পরিশ্রম করতেই হবে আপনাকে, যদি সফলতা যদি পেতে যদি চান।